সো হ্যালো বন্ধুরা, আজকে গেছিলাম বহরমপুরে পাতালেশ্বর মন্দিরে ঘুরতে। আর অনেক দিনই হয়ে গেল এখানে মেলা বসা, আমাদের যেতে একটু লেট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখানে বাম্পার করে সাজিয়েছে মন্দিরটা, কত সুন্দর লাগছে। আর আস্তে আস্তে আমরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছি। এই দেখো কত সুন্দর লাইটিং, আর আমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এই দেখো এটা হলো মন্দিরের ফন্টটা। আর এবার না মন্দিরটা একটু অন্যরকম স্টাইলে সাজিয়েছে। দেখো গাছ থেকে টুনি লাইটগুলো কীরকম ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে, দারুণ লাগছিলো দেখতে। মানে মোবাইলে যতটা সুন্দর লাগছে, তোমরা যদি খালি চোখে দেখতে আরও সুন্দর লাগতো। তো এই দেখো এটা হলো আমাদের মেন মন্দির, এখানে আছে আমাদের পাতালেশ্বর বাবা। চলো এবার তোমাদেরকে মন্দিরের সাইডগুলো দেখিয়ে দিই। মন্দিরের সাইডে এরকম ছোট ছোট প্যান্ডেলে শিবলিঙ্গ রাখা হয়েছিল বিভিন্ন ধরনের। আর এই দেখো সেই শিবলিঙ্গগুলো ছোট ছোট, এক একটা এক এক রকম নামের। আর এখানে পাশে একটা ছোট্ট জায়গায় একটা নন্দী রাখা হয়েছিল। তো চলো এবার যাচ্ছি দেখো বাবার মন্দিরের ভেতরে। এই দেখো ভেতরে ঢুকে পড়েছি। আর সামনেটা দেখো কীরকম ফুল দিয়ে একবারে দারুণ করে সাজিয়েছে। আর এই যে নিচে আমাদের আছে ভোলে বাবা, বোল বোম। তো এই দেখো বাবা যেখানটায় করে থাকে তার পুরো চারি সাইডটা এরকম ফুল দিয়ে দারুণ করে ডেকোরেশন করা আছে। আর নিচে আছে আমাদের ভোলে বাবা, কত সুন্দর লাগছে আমাদের পাতালেশ্বর বাবাকে। দেখো সবাই একবার কমেন্টে ওম নমঃ শিবায় লিখে দিও। আর মন্দিরের পাশে দেখো এখানে একটা স্টেজে প্রোগ্রাম চলছে, এখন মেলা কিছুদিন থাকবে। তো যারা যারা দেখোনি এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা। আর তোমরা চাইলে এমনি অফ টাইমেও আসতে পারো, যখন মেলা থাকে না তখনও অনেক ভক্ত আসে এখানে। তো অবশেষে আমরা বাড়ি যাচ্ছি, এ দেখো সাংসারিক জিনিসপত্র কিনে বাড়ির দিকে হাঁটা। টাটা, বাই বাই।